আপনারা অনেকেই বাংলাদেশ সেনাবাহিনীর বহরে ইনফ্যান্ট্রি ফাইটিং ভেহিকল আইএফভি কেনার কথা শুনেছেন। এই ইনফ্যান্ট্রি ফাইটিং ভেহিকল বাংলাদেশ সেনাবাহিনীর জন্য অতীব প্রয়োজন। हेलो वीवर, वेलकम बैक टू अनदर वीडियो। वीवर बहुत ही ज्यादा नॉलेजेबल वीडियो होने वाली है बांग्लादेश की आर्मी के रिलेटेड। वीवर बांग्लादेश की आर्मी जो है वो 18 प्लस जो है इन्फेंट्री फाइटिंग गाड़ियों को बाय कर रही है। बांग्लादेश की आर्मी आईएफवी को बाय करेगी। बहुत ही ज्यादा वीवर इंपॉर्टेंट वीडियो होने वाली है। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। तो विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। আপনারা অনেকেই বাংলাদেশ সেনাবাহিনীর বহরে ইনফ্যান্ট্রি ফাইটিং ভেহিকল আইএফভি কেনার কথা শুনেছেন। এই ইনফ্যান্ট্রি ফাইটিং ভেহিকল বাংলাদেশ সেনাবাহিনীর জন্য অতীব প্রয়োজন বলে আমি মনে করি। আপনি হয়তো জানেন না, বাংলাদেশের অধিকাংশ এলাকা ট্যাঙ্ক চলাচলের জন্য উপযুক্ত নয়। বাংলাদেশের অধিকাংশ এলাকা পলিমাটি দ্বারা গঠিত, ফলে এসব এলাকার স্থলভাগ অনেক নরম হয়। এই পলিমাটি বেষ্টিত এলাকায় 50 টন বা তার বেশি ওজনের ট্যাঙ্ক চলাচল প্রায় অসম্ভব। আমাদের দেশের উত্তরাঞ্চলের মাটিতে ভারী ট্যাঙ্ক চললেও মধ্যাঞ্চলীয় এলাকা এবং দক্ষিণাঞ্চলের এলাকায় তা কখনো সম্ভব নয়। পাহাড়ি এলাকায় ভারী ট্যাঙ্ক নিয়ে যাওয়া বোকামি ছাড়া আর কিছুই না। তাই বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনী তাদের পুরাতন লাইট ট্যাঙ্কগুলো আপগ্রেড করেছে এবং নতুন লাইট ব্যাটেল ট্যাঙ্ক কিনছে। শত্রু এলাকায় আপনি কখনো সহজে ট্যাঙ্ক নিয়ে প্রবেশ করতে পারবেন না। আপনার শত্রুরা নিশ্চয়ই আপনাকে নিজেদের এলাকায় আসার আগে বিনাশ করে দেওয়ার চেষ্টা করবে এবং এটাই স্বাভাবিক। সেক্ষেত্রে আপনার ট্যাঙ্ক আপনি চালিয়ে বা অন্য কোনোভাবে নিয়ে যাওয়ার মতো বোকামি করবেন না। ইসরায়েল ঠিক এইভাবে তাদের 50+ অত্যাধুনিক মার্কাভা ট্যাঙ্ক হিজবুল্লাহর কাছে খুইয়েছিল। সেক্ষেত্রে আপনার একমাত্র এবং শেষ ভরসা হতে পারে আইএফভি। এগুলো ওজনে মেইন ব্যাটেল ট্যাঙ্ক এবং লাইট ট্যাঙ্ক থেকেও হালকা, ক্ষিপ্র গতি সম্পন্ন। শুধু তাই নয়, আপনি এগুলো বিমান থেকেও এয়ার ড্রপ করতে পারবেন, যেখানে বিমানে করে আপনি 1 থেকে 2টি ভারী ট্যাঙ্ক বা 3টি লাইট ট্যাঙ্ক নিতে পারবেন। সেখানে অনায়াসে 5 থেকে 6টি ইনফ্যান্ট্রি ফাইটিং ভেহিকল বহন করতে পারবেন। আর আইএফভি গুলো 8 থেকে 10 জন পর্যন্ত সৈন্য বহন করতে পারে, যেখানে লাইট ট্যাঙ্ক বা মেইন ব্যাটেল ট্যাঙ্ক পারে না। খুব সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনীর 21 এয়ারবোর্ন ব্রিগেড যাত্রা শুরু করেছে। তাদের জন্য কেনা হচ্ছে অত্যাধুনিক সব সরঞ্জাম। আশা করি তাদের জন্য অত্যাধুনিক আইএফভিও কেনার চিন্তা ভাবনা করছে। প্রাথমিকভাবে 80 থেকে 85টার মতো আইএফভি কেনা হতে পারে। ইনফ্যান্ট্রি ফাইটিং ভেহিকল দেখতে অনেকটা ট্যাঙ্কের মতো, কিন্তু এগুলো সৈন্যদের মুখোমুখি যুদ্ধে ফায়ার সাপোর্ট দেয় এবং এপিসির মতো সৈন্য পরিবহনেও সক্ষম। চলতি বছরে বাংলাদেশ সেনাবাহিনীর একটি ডেলিগেশন টিম রাশিয়া সফর করে। সফরকালে তারা বাংলাদেশ সেনাবাহিনীর জন্য মেইন ব্যাটেল ট্যাঙ্ক, ইনফ্যান্ট্রি ফাইটিং ভেহিকল, এন্টি ট্যাঙ্ক ভেহিকল ইন্সপেকশন করে। তবে ট্যাঙ্ক এবং আইএফভির কোনো মডেল ইন্সপেকশন করেছিল সে ব্যাপারে নিশ্চিত না। বাংলাদেশ সেনাবাহিনীর একটি টেন্ডার এভিলুয়েশন নোটিশের ভিত্তিতে রাশিয়া বাংলাদেশ সেনাবাহিনীকে মোট 3 ধরনের ইনফ্যান্ট্রি ফাইটিং ভেহিকল অফার করেছিল। ইতিমধ্যে সেনাবাহিনী এসব আইএফভি এর টেস্ট ট্রায়াল সম্পন্ন করেছে। সংশ্লিষ্ট সূত্র মতে বাংলাদেশ আর্মি পছন্দের তালিকায় রয়েছে রাশিয়ান লাইট ওয়েট আইএফভি গুলো। ওজনে হালকা হয় এগুলো সহজে এয়ার ড্রপ করা যাবে, যা নিঃসন্দেহে সেনাবাহিনীর অপারেশনাল সক্ষমতা বহুগুণে বাড়িয়ে দেবে। বাংলাদেশ সেনাবাহিনী ইতিমধ্যে প্রচুর রাশিয়ান এপিসি ব্যবহার করে আসছে, যার কারণে সেনাবাহিনীর রাশিয়ান টেকনোলজির সাথে ভালোভাবে পরিচিত। তাছাড়াও তুরস্কে নির্মিত তুলপার আইএফভি, যেটা কিনা বাংলাদেশ সেনাবাহিনীর জন্য কেনার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। शानदार किस्म की वीवर ये व्हीकल है और 80 प्लस जो है बांग्लादेश की आर्मी इनको बाय करेगी। आईएफवी बहुत ही ज्यादा वीवर ये बांग्लादेश की आर्मी की पावरफुल किस्म की व्हीकल हो सकती है। इसमें टैंक भी शामिल है और बहुत बड़ी बड़ी जो व्हीकल है वो भी आर्मी के रिलेटेड। बांग्लादेश आई होप कि ऐसा करने में कामयाब हो। बांग्लादेश की आर्मी बहुत ही ज्यादा स्ट्रॉन्ग हो। अगर आप लोगों को मजीद इन्फॉर्मेटिव वीडियो देखनी है तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह। तब तक के लिए अल्लाह हाफिज।